জীবন সঙ্গিনী। শোন, ভালো করে দেখে একটু কাতলা মাছ নিবি, সজনের ডাঁটা নিবি, কাঁচকলা, করলা, গাজর এগুলো মনে করে নিবি অবশ্যই। আর ফেরার পথে ময়রাদের দোকান থেকে ছানার পায়েস নিয়ে আসবি। মুদির দোকানের কি কি চাই তা সব ফর্দে লেখা আছে। এই প্রথমবার বৌমার পিসি বাড়ির লোকেরা আসছে, কিন্তু বৌমা এখানে নেই বলে খাতির যত্নের কোনো অভাব যেন না হয়। মায়ের থেকে বাজার দোকান সবটা বুঝে নিয়ে পরম সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। যেতে যেতে পরমের একটা কথাই মাথায় এলো, হাত তো পুরো খালি, এত সব কিছু কেনার জন্য টাকা কার থেকে ধার নেব? লকডাউনে চেনা জানা সবারই তো একই অবস্থা। এই চিন্তাই করতে করতে পরম নিজের হাতের দিকে চেয়ে সোনার আংটিটাই লক্ষ্য করতে মনস্থির করে ফেলল, এটাই বন্ধক দিয়ে অতিথি আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে হবে। আর রিক্তা সামনের সপ্তাহে বাড়ি ফেরার আগে আংটিটা ছাড়িয়ে আনতে হবে। আংটি বন্ধকিতে দিয়ে বাজার দোকান সেরে বাড়ি ফিরে দেখে এক কাণ্ড। অনেকটা রাস্তা বাসেতে এসে রিক্তা আর পিসিমশাই অসুস্থ হয়ে পড়েছেন। চটজলদি ডাক্তারকে না ডাক দিলে রেহাই নেই। ডাক্তারকে ডাক দিয়ে আনতে ও ওষুধের জন্য আরও 700-800 টাকা পরমের পকেট থেকে গলে গেল। অসুস্থতার খবর পেয়ে সেদিনই মেস থেকে বাড়িতে ফিরে এলো রিক্তা। পরম লকডাউন থেকে বাড়িতে বসে আছে, চাকরিটা বলতে গেলে নেই, অফিস থেকে ডাক আসেনি। রিক্তা জানে আর 5জন বেসরকারি চাকুরেদের মতনই পরম ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু এটা সে জানে না সংসার খরচ ও তার পড়াশোনা, মেস ভাড়া সবটাই চলছে পরমের সেভিংসের টাকায়, তাও প্রায় শেষের পথে। মোটামুটি স্যালারির চাকরি করে এত সব খরচ খরচার পর কতটুকুই বা ব্যাংকের খাতায় সঞ্চয় হতে পারে তার, তাও নিজের কোনো নেশা বলতে নেই। রিক্তা ফিরে আসবার পর থেকেই পরম রিক্তার কাছ থেকে দূরে দূরে থাকছে, পাছে হাতের ফাঁকা আঙুলটা কোনোভাবে চোখে পড়ে যায়। রিক্তা পিসেমশাইয়ের সেবা শুশ্রূষার পর তাই পরমকে যখন নিজেদের রুমে আসতে বলল, পরম তখন রুমের মধ্যে এসে রিক্তার থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো। রিক্তা ও পরমের মধ্যে এমনিতে স্বামী স্ত্রীর চেয়েও বেশিটা বন্ধুত্বের সম্পর্ক। অন্যান্যবার রিক্তাকে অনেক দিনের পর দেখলে পরম নিজে আগে রিক্তাকে রুমের মধ্যে টেনে নিয়ে এসে দু চোখ ভরে দেখে, হাত দুটোকে শক্ত করে ধরে বুকে জড়ায়, ভালোবাসে। এবার পরম আর আগের পারগুলোর মতন সামান্য একটুখানিকও পাগলামো না করায় যতই পিসেমশাই অসুস্থ হোক না কেন, রিক্তা অবাক হলো। সে পরমকে কাছে আসতে বলল, এখানে এসো, কি হয়েছে সত্যিকার বলো। পরম রিক্তাকে মিথ্যে বলতে পারে না, তাই সত্যি কথা খানি মুখে না বলতে পেরে হাত দুটো বাড়িয়ে দিল তার পলকের দিকে। রিক্তা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেও জিনিসটা কোথায়, কী জন্য গেল জিজ্ঞাসা না করে বলল, আমি তো জানতাম লকডাউন থেকে তোমার উপর প্রেশার চলছে। অভিক আমাকে বলেছে তোমাকে কোম্পানি এখনো পর্যন্ত ডাকেনি। সত্যিটা না লুকিয়ে আমায় সাহস করে একবার বলে দেখতে। তুমি ঠিক করো, কথা ছিল সব কিছুরই ভাগ হবে। কষ্টটার বেলা একা একা তুমি বয়ে বেড়াচ্ছ আর ভাবছ আমি জানিও না। পরম এবার কি বলে রিক্তাকে, তবু সে মাথা নামিয়ে প্রায় কাঁদো কাঁদো চোখেই বলল, তোমার এক্সাম ছিল, তুমি অযথা চিন্তা করতে। এমনিতেই তোমার চিন্তা করা চলে না, মাথা যন্ত্রণার ধাত আছে। চোখের জলটা চোখে আর সামলাতে পারল না পরম, তার ইমোশন কন্ট্রোলে থাকে না কোনো দিনই। তাকে কাঁদতে দেখে রিক্তারও চোখের আড়ালে জল এসে গেল, তাও সে পরমের চোখের জল মোছাতে মোছাতে বলল, এদিকে তাকাও। কি করেছো জিনিসটা, বন্ধক নাকি বিক্রি? পরম এবার রিক্তার দিকে সামান্য দৃষ্টি উঁচিয়ে বলল, বন্ধক দিয়েছি 8,000 টাকায়। রিক্তা নিজের ব্যাগ থেকে গুনে গুনে 8,500 টাকা পরমের হাতে দিয়ে বলল, আংটিটা আজই ছাড়াবে আর নিজের জন্য একজোড়া লোয়ার কিনে আনবে। আলনায় দেখলাম তো সব কটারই এখানে ওখানে ছিঁড়ে ফেটে গেছে। রিক্তার কাছে এতগুলো টাকা দেখে পরমের ভারী অবাক লাগলো। অবাক চোখেই জানতে চাইল, এত টাকা? রিক্তা বলল, তোমারই দেওয়া টাকা, আমি পড়ার সাথে সাথে কটা টিউশনই ধরেছি ওখানে। এবার যতদিন না তুমি কাজ ফিরে পাচ্ছ ততদিন আমি আমারটা চালিয়ে নিতে পারবো। তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা দেখছি, অসুবিধে হবে না। রিক্তাকে নিজের টাকা নিজেকে উপার্জন করে নিতে হবে জেনে খানিকটা খারাপ লাগলেও ভেতর ভেতর কোথা দিক দিয়ে পরম যেন অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল। জীবনসঙ্গী যদি বন্ধু হয় তবে অন্যজনের ভালো মন্দের টের সে সবই পাবে আর হাতে হাতটা রেখেই এগিয়ে যাবে। রিক্তার বাড়ি ফেরা
এক যেমন পিসি মশাইদের সাথে দেখা করিয়ে দিল, তেমনি আরও একটু কাছের করে দিল ওর আর পরমের বন্ধুর সম্পর্কটাকে। আশা করব ওরা এইভাবেই আগামী দিনগুলোয় একে অপরকে শক্তভাবে আলিঙ্গন করে বাঁচতে পারবে। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।